বন্ধুরা, কখনো হঠাৎ মাটির কাঁপুনি টের পেয়েছেন? মাত্র কয়েক সেকেন্ডে কত বড় বড় ভবন ভেঙে পড়ে। তাহলে প্রশ্ন জাগে, ভূমিকম্প আসলে কেন হয়? এটা কি শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যা, নাকি ধর্মগ্রন্থ এর রহস্য আছে? চলুন আজকের ভিডিওতে আমরা এই গভীর রহস্য উন্মোচন করার চেষ্টা করি। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর ভিতরে আছে বিশাল টেকটনিক প্লেট। এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খেলে মাটি কেঁপে ওঠে। কখনো এই ধাক্কা ছোট হয়, আবার টেরও পায় না। আবার কখনো এত প্রবল হয় যে শহর ধ্বংস হয়ে যায়। এটাই বিজ্ঞানসম্মত ভূমিকম্পের মূল কারণ। 1960 সালে চিলির ভূমিকম্প ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 9.5। জাপান, নেপাল, পাকিস্তান সব জায়গায় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখেছেন প্লেট মুভমেন্টই আসল কারণ। তবে প্রশ্ন রয়ে যায়, এটা কি শুধুই কাকতালীয় ঘটনা? কুরআনে বহু জায়গায় ভূমিকম্পের উল্লেখ আছে। আল্লাহ বলেন, আমি তাদেরকে পৃথিবীর কাঁপন দ্বারা শাস্তি দিলাম। এখানে ইঙ্গিত করা হয়েছে যে ভূমিকম্প আল্লাহর একটি নিদর্শন। এটা কেবল বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং সতর্ক বার্তাও, যাতে মানুষ সঠিক পথে ফিরে আসে। গীতা বলে, পৃথিবীর প্রতিটি ঘটনা ঈশ্বরের ইচ্ছায় ঘটে। অষ্টাদশ অধ্যায়ে বলা হয়েছে, জগৎ ক্ষণস্থায়ী, ধ্বংস আসবেই। পৃথিবীর কাঁপন বা ধ্বংস আসলে দিব্য শক্তির বহিঃপ্রকাশ। মানুষকে মনে করিয়ে দেয় যে অহংকার বৃথা, সবকিছু একদিন বিলীন হয়ে যাবে। এখন প্রশ্ন, বিজ্ঞান ও ধর্ম কি একে অপরের বিপরীত? না, আসলে দুটোই একে সত্যের ভিন্ন ব্যাখ্যা। বিজ্ঞান বলে প্লেট মুভমেন্ট ভূমিকম্প আনে, ধর্ম বলে আল্লাহ বা ঈশ্বর সেই ঘটনায় ঘটান মানুষের জন্য শিক্ষা হিসেবে। দুটোই একসাথে মিলে সম্পূর্ণ চিত্র তুলে ধরে। ভূমিকম্প মুহূর্তে হাজার প্রাণ কেড়ে নেয়। ধর্মগ্রন্থগুলো বারবার বলে এটা আসলে সতর্ক বার্তা, যেন মানুষ অন্যায় থেকে ফিরে আসে। বিজ্ঞানও বলে মানুষের নির্মাণ ও প্রযুক্তি যেন নিরাপদ হয়, অর্থাৎ দুটোই মানুষকে ভালো পথে চলতে শেখায়। বন্ধুরা, ভূমিকম্পের রহস্য গভীর। বিজ্ঞান আমাদের কারণ বোঝায়, ধর্ম দিয়ে শিক্ষা। দুটো মিলে আমরা বুঝি প্রকৃতি আর ঈশ্বরের মাঝে অটুট সম্পর্ক আছে। তাহলে আপনারা কি মনে করেন, ভূমিকম্প শুধু বিজ্ঞান নাকি এক ডিভাইন সতর্কবার্তা? কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।